নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি ময়দার দুর্দান্ত স্বাদের সুন্দর একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ময়দার এই নিরামিষ রেসিপিটি তৈরি করতে লাগছে ময়দা, লবণ, সাদা তেল, আলু, টমেটো, 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা, আদা, সানরাইজ শাহি গরম মশলার গুঁড়ো। এখন আমি ময়দাটা মেখে নেব। এখানে 500 গ্রাম ময়দা আছে। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সানডপের সাদা তেল। ময়দার সঙ্গে লবণ আর সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার জল দিয়ে মেখে নেব। আমরা যেমন রুটি পরোটার জন্য ময়দা মাখি, সেরকম করে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে নিয়েছি। এবার 1 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এখন আমি আলু খোসা ছাড়িয়ে কেটে নেব। টমেটো টুকরো টুকরো করে কেটে পেস্ট করে নেব। জিরে, ধনে, শুকনো আর কাঁচা লঙ্কা, আদা, এগুলো সব আমি শিলনোড়া বেটে নেব। সব মশলা বেটে নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি। 1 ঘন্টা পর ময়দার ডোটা খুলে দেখব। দেখুন বন্ধুরা, এরকম আছে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব ময়দাটা। এবার জল দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, দুধের মতো সাদা জল বেরোচ্ছে। যতক্ষণ পর্যন্ত এরকম দুধের মতো সাদা জল বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিন। দুধের মতো সাদা জলটা ফেলে দিচ্ছি। যতক্ষণ এরকম দুধের মতো সাদা জল বেরোবে, জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, বারবার পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার জল বেরোচ্ছে। এখন আর দুধের মতো সাদা জল বেরোচ্ছে না। এই অবস্থায় চিপে জল বের করে নেব এর থেকে। দেখুন বন্ধুরা, এরকম হয়েছে। দেখে মনে হচ্ছে মাংসের চর্বি। ভালো করে চেপে জল ঝরিয়ে নিয়েছি। এবার টুকরো টুকরো করে টুকরো টুকরো করে নেব। এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এবার সাদা তেলে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার টুকরো টুকরো করে নেওয়া এগুলো দিয়ে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, তেলের মধ্যে দেওয়ার পর ফুলে কত বড় বড় হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আর এক খোলা দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমার অত তেল লাগবে না বলে তেলটা তুলে নিয়েছি, যতটুকুনি লাগবে ততটুকুনি রেখে দিয়েছি। এবার আলুগুলো নুন হলুদে ভেজে নিচ্ছি। আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আলু ভেজে তেল ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আর তেজপাতা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জিরে, সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, টমেটো বাটা, টমেটো বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একসঙ্গে ভেজে নিয়েছিলাম সে বাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। আপনারা যে যেমন ঝাল খান সেরকম ঝালটা দেবেন এখানে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ লবণ। এবার অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই ময়দার টুকরো টুকরো করে ভেজে নিয়েছিলাম সেগুলো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এবার দেখছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে আছে দেখুন। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা, সামরাজ্যের শাহী গরম মশলাগুলো দিয়েছি আমি। এবার মিশিয়ে নিচ্ছি। রেসিপি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ময়দার তৈরি সম্পূর্ণ নিরামিষ রেসিপি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত লাগে। আপনারাও আমার মতো বানিয়ে নিতে পারবেন বাড়িতে, নিরামিষ দিনে খেতে পারবেন বানিয়ে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।